কার নাম আসে? নামাজে আল্লাহর নাম যেমন আছে রাসূলের নাম তো নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে যত হুজুর ওয়াজ করলেন আজকে, সব হুজুররা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু যখন খুতবা পড়েন আল্লাহর প্রশংসার পরেই তারা নবীর উপর দুরূদ পড়লেন না পড়েন নাই? জোরে বলেন, পড়লেন না পড়েন নাই? কাফিররা চেয়েছিল নবীজির নাম নিশানাকে মুছে দিতে, আর আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি জ্ঞান বিজ্ঞান দিয়ে হিকমত দিয়ে আপনার বক্ষকে প্রসারিত করে দেইনি? ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক, আমি কি আপনার বোঝাকে হালকা করে দেইনি? আল্লাযী আনকাযা যাহরাক, যা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। আর ওয়া রাফা'না লাকা যিকরাক, কাফিররা চেয়েছে আপনার নামকে মুছে দিতে, আর আমি আপনার নামকে বুলন্দ করে দিয়েছি। যেখানে আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম, আরশে আজিম পর্যন্ত আমার নবীর নাম। আল্লাহু আকবার। এই সম্মান এই মর্যাদা নবীজিকে দিয়েছেন কে? নাম্বার 7, 7 নাম্বার, আমার নবীর মর্যাদা এমন। আমি তো একটা শিরোনাম দিয়েছিলাম আলোচনার, কি ছিল জানি? কোরআনের পাতায় পাতায়। এই কথা তো আমি মাঝখানে বলতে ভুলে গিয়েছি। দেখেন শিরোনামটা শোনেন, কোরআনের পাতায় পাতায়। কি বলেছি? তার মানে কোরআনে এমন কোন পাতা নাই যেই পাতায় নবীজির সম্মানের কথা বলা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমি প্রায় 53 মিনিটের মতো কথা বলছি, এই 53 মিনিটে অন্তত পক্ষে তো অনেকগুলো আয়াত চলে আসছে। সবগুলো আয়াত কার শানে? কার শানে? রাসূলের শানে। আপনারা বলবেন হুজুর এই কথাটা কি বললেন কোরআনের পাতায় পাতায়? হ্যাঁ, সব পাতায় আছে, এমনকি সব সূরায়ও আছে। এখন অনেকে আছে খুব চালাক, বলবে হুজুর সব পাতায় যদি নবীজির শান থাকে, সূরা ফালাকে আর নাসে নবীজির শানমান কোথায় আছে? ভাই এটা বুঝতে হলে গভীরভাবে কোরআন বোঝার ক্ষমতা থাকা লাগবে। আপনি কি জানেন রাসূল কিছুদিন অসুস্থ ছিলেন, রাসূলের শিফার জন্য এই দুইটা আয়াত, এই দুইটা সূরা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তা আপনি বলবেন তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরায় তো আব্রাহার কাহিনী এসেছে। আব্রাহা যে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, এই সূরায় নবীর সম্মান কোথায়? এটা বুঝতে হলে আপনার গভীর জ্ঞান থাকা লাগবে, কোরআন বোঝার ক্ষমতা লাগবে। আল্লাহর নবী দুনিয়াতে আসার এই কয়েকদিন আগের কাহিনী এটা। আব্রাহার বাহিনীকে আল্লাহ আবাবিল পাঠিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এখন বলবেন এখানে নবীর সম্মান কোথায় পাইলেন? আল্লাহর নবী যেই এলাকায়, যে এলাকায় আসবেন, যে অঞ্চলে আসবেন, সেই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় থাকা জরুরি। এজন্য আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে তার নবীর শানে, নবীর শান মানে নবীর মিলাদের কিছুদিন আগেই যখন আব্রাহা এসেছিল এই ঘরকে ধ্বংস করার জন্য আল্লাহ আবাবিল পাঠিয়ে এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের পাতায় পাতায় প্রতিটি সূরায় নবীর সম্মান যিনি বর্ণনা করেছেন তিনি কে? এমন সম্মান এমন মর্যাদা আমার নবীর, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তার নবীকে কাউসার দান করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ছোট্ট সূরা, এটা তো মুখস্থ আছে, সওয়াবের নিয়তে আমার সাথে আপনারা তিলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এটি আবার কি? এটা হচ্ছে এমন এক পানি, কিয়ামতের ময়দানে নদী নালা খাল বিল টিউবওয়েল কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে, আর কাউসার পানি, আর কাউসার থাকবে। এই হাউজে কাউসার এটা হলো এমন এক পানি, এটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই হাউজে কাউসার যার নসিব হবে, এই হাউজে কাউসার যে ব্যক্তি একবার পান করবে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কিয়ামতের দিনে এই কাউসারের মালিক আল্লাহ তার নবীকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বলেছেন আসমানে আকাশে তোমরা যতগুলো তারকা দেখো, এর চাইতে আরো বেশি সংখ্যক হাউজে কাউসারের পেয়ালা যেগুলো হবে সোনার রূপার তৈরি, এত সংখ্যক হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন, আর আমি আমার উম্মতকে সেটা বিলাতে থাকবো। ও ভাইয়েরা শোনেন, বাবারা শোনেন, কিয়ামতের ময়দান তো বড় কঠিন। 9,30,00,000 মাইল দূরে এখন সূর্য, তাও গরম আমাদের সহ্য হয় না, ঘামতে ঘামতে শেষ। এখন কি সূর্য আছে নাকি? তাও আমার শরীর থেকে ঘাম বের হয়। সূর্য নাই, তাও ঘাম বের হয়। কিয়ামত
কিয়ামতের ময়দানে সূর্য যখন মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে, পরিস্থিতি কেমন হবে? তখন গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ ভাতের মতো উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। এত বেশি মানুষেরা ঘামাবে, যার যার গুনাহ অনুযায়ী এমন পরিস্থিতি হবে, কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা কোমর বুক পর্যন্ত, কেউ বা তার চেয়ে আরো বেশি পরিমাণ ঘামের মধ্যে নিজের ঘামে নিজে সাঁতরাতে থাকবে। এই রকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার নবীকে হাউজে কাউসার দান করবেন, আর নবীও হাউজে কাউসার বিলাবেন। এই হাউজে কাউসার যার নসিব হয়ে যাবে, যাকে নবীজি একবার কাউসার দিয়ে দিবেন, এই কাউসারের পানি পান করার সাথে সাথে ওই ব্যক্তির 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর হাত থেকে কাউসার নসিব করে দিও। আরো আস্তে বলেন আমিন। নাম্বার 8, 8 নাম্বার, আমার নবীর মর্যাদা হলো এমন, আমার নবী হলেন এমন, কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বিচার কার্যই আরম্ভ করবেন না। খেয়াল করে শুনেন, কেমন নবী, কেমন শান, কেমন মান। আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বিচারই আরম্ভ করবেন না। ভালো করে শুনেন, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল কারীম আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমাকে আদম সন্তানের নেতা আল্লাহ বানিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে যখন কবর থেকে মানুষ উঠা আরম্ভ হবে, ইসরাফিল যখন একটা ফুৎকার মারবে, প্রথম সিংহার ফুৎকারে তামাম পৃথিবী, তামাম সৃষ্টি জগৎকে লন্ডভন্ড করে দিবেন কে? এরপরে দ্বিতীয়বার তিনি যখন সিংহায় ফুৎকার মারবেন, দুইটা ফুৎকারের কথাই আল্লাহ কোরআনে বলেছেন। প্রথম ফুৎকারের কথা আল্লাহ এভাবে বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ فيه أخرى فإذا هم قيام ينظرون। প্রথম সিংহার ফুৎকারের পরে আসমান জমিন লন্ডভন্ড হয়ে যাবে। দ্বিতীয় সিংহার ফুৎকারে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম 2 নম্বর ফুৎকার মারবে, কবর থেকে আল্লাহ তাআলা সবার আগে যাকে উঠাবেন তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কবর থেকে উঠবেন সবার আগে। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়া আউয়ালু শাফি'a, কিয়ামতের ময়দানে আমি যখন দাঁড়াবো আমি হলাম প্রথম সুপারিশকারী। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে সবার আগে আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকবো কতদিন? আল্লাহর নবী বলেছেন 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন কত হাজার বছর? আপনার হায়াত তো 40, 50, 60, 70, 80 বছর, আর কিয়ামতের বিচার দিনটা হবে 50,000 বছর। দীর্ঘ সময় মানুষেরা দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে। লোকেরা যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, বাবা আদম আপনি আল্লাহর দরবারে আবেদন করেন, ফরিয়াদ করেন, সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করেন, আমাদের আর সহ্য হয় না। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, বাবারা আমি পারবো না, নফসি নফসি জিকির করে আমি নিজেকে বাঁচানোর পেরেশানিতে আছি, কারণ আমি তো নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন, আমি পারবো না। লোকেরা আবার চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও তো নফসি নফসি জিকির করছি, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন। নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন। লোকেরা এবার চলে যাবে জাতির পিতার কাছে। বলেন তো দেখি জাতির পিতা কে? একদল ছিল যারা জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দিয়েছিল, জোর করে জাতির
জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি নিজে নিজে জাতির পিতা হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। লোকেরা এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, তিনিও পারবেন না। তিনি বলবেন চলে যাও মুসা পয়গম্বরের কাছে। মুসা নবীর কাছে লোকেরা যাবে, তিনি বলবেন আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন। তিনি বলবেন জানি না আজ আমার সাথে আল্লাহ কেমন আচরণ করেন, আমিও পারবো না। লোকেরা আবার চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে, গিয়ে দেখবেন ঈসা ইবনে মারইয়াম তিনিও নাফসি নাফসি জিকির করছেন। লোকেরা বলবে হে ঈসা রূহুল্লাহ, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে এজন্য কেমন আচরণ করেন, আমিও পারবো না। ও মিয়া, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, চক্কর বক্কর দিয়ে লাভ নাই, জায়গা মতো চলে যাও। তিনি বলবেন চলে যাও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। লোকেরা এবার আখিরি নবীর কাছে আসবে। আল্লাহর নবী তখন মাকামে মাহমুদের মধ্যে সাজদারত অবস্থায় থাকবেন। লোকেরা যখন বলবে আল্লাহর নবী সাজদায় পড়ে যাবেন, আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আল্লাহ তখন বলবেন ও আমার নবী ইরফা রাসাক, মাথাটা আপনি উঠান, এভাবে কেন সাজদায় পড়ে আছেন? সালতু আতাহু, কি চাইবেন আপনি চান ও আমার নবী। আজ আমি আপনাকে সবার আগে সুপারিশের পারমিশন দিলাম, নবী গো যান, যার জন্য মন চায়, যার জন্য ইচ্ছে, তার জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে আমার জান্নাতে আপনি চলে যান।